সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা রাকাতে পড়ি। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, या अल्लाह हमें सीधे रास्ते पे चलने का तौफीक अता फरमा। कि अल्लाह আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন। বাংলা তরজমা অনেকে হয়তো এটা তরজমা করেছে আল্লাহ हमें सीधा रास्ता दिखा। তো বলছে এখনো পর্যন্ত রাস্তা দেখতেই পাইনি, পরে যখন দেখতে পাবে তখন চলবে। আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা তরজমা করেছেন, আল্লাহ রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছো, কোন রাস্তাতে চলতে হবে, যেন এই রাস্তাতে টিকে থাকতে পারি, যেন এই রাস্তাতে অটল থাকতে পারি, তার জন্য তুমি তৌফিক দাও। ये তরজমা আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা কনজুল ইমানে করেছে। এখন তো যে পাচ্ছে সেই কলম তুলে নিচ্ছে তরজমা করার জন্য। কোরআনে তরজমা করার জন্য কম সে কম 20টা ইলমের আপনাকে উমর হাসিল করতে হবে, সাবজেক্টের জ্ঞান রাখতে হবে, তবেই কলম উঠাতে হবে। এখন যে পাচ্ছে সেই কলম তুলছে। যাই হোক ব্রাদার ইসলাম, তো বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো, সোজা রাস্তায় চলার তৌফিক দাও, যেন এই রাস্তার উপরে আমরা টিকে থাকতে পারি। এই আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ দোয়া শিখাচ্ছে আমাদের। আমরা সব সময় এটা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও। তো দুটো রাস্তা, একটা হলো বান্দার তরফ থেকে আল্লাহর দিকে, আর একটা রাস্তা হলো আল্লাহর তরফ থেকে বান্দার দিকে। যেটা আল্লাহর তরফ থেকে বান্দার দিকে আসছে ওটা তো আমরা পেয়ে গেছি আসানি, কিন্তু যখন আপনি বান্দার তরফ থেকে আল্লাহর কাছে আল্লাহর রাস্তাতে পৌঁছাবেন, আল্লাহকে আল্লাহর নৈকট্য লাভ করবেন, আল্লাহকে রাজি করবেন, এই রাস্তা খুব কঠিন। কারণ রাস্তাতে অনেক ঝামেলা। আপনি যে আসানিতে ভাবছেন পৌঁছে যাব, মুশকিল আছে। রাস্তাতে অনেক আপনার ব্যক্তি আছে যারা আপনাকে রুখবে, যারা আপনাকে বাধা দেবে, যারা আপনার ঈমান ও আকীদাকে নিয়ে খেলা করবে, ওখানে পৌঁছানো মুশকিল আছে। তো আল্লাহ কোন রাস্তাতে চললে তুমি খুশি হবে, যাতে আমার কোনো রোকাওয়াটও থাকবে না, একটা নিশানা দিয়ে দাও, রাস্তায় একটা রাস্তা দিয়ে দাও, যে এমন জনকে ধরলে, এমন ভাবে চললে আমি সোজা রাস্তায় পৌঁছে যাবো, এদিকে তোমাকে রাজি করবো, সাকসেস হতে পারে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তার উপরে, ওই পথে পরিচালিত করো যেই পথে তুমি, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি মানে ইনাম দিয়েছো, যাদের উপরে তুমি ইহসান করেছো, সেই রাস্তাতে চলো, ডাইরেক্ট নয়। আবার কোরআনে আমরা শিখছি যে কোন রাস্তাতে চলতে হবে। আল্লাহ বলছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই রাস্তাতে, কোন রাস্তাতে আল্লাহ শিখাচ্ছে যে ওই রাস্তাতে, ওই রাস্তার উপরে চালাও, যাদের উপরে, যারা ওই রাস্তাতে চলছে, যাদের উপরে তুমি কি করেছো, ইহসান করেছো, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, যাদেরকে তুমি পুরস্কার প্রাপ্ত করিয়েছো, বলা তারা কারা, তাদেরকে কোথায় পাবো, তারা কারা, যাদেরকে ধরবো। আজ তো সবাই নিজেকে জান্নাতি বলে দাবি করছে, কারণ আমার দাবি বলে তিরমিজি শরীফের আপনার 2641 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। উনি বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا يا من هي يا رسول الله صلى الله تعالى عليه وسلم ما انا عليه واصحابي। আপনার 2641 নম্বর হাদিসের তিরমিজি শরীফে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলেন যে আমার উম্মতের দেহাত্মটা ভিন্ন হবে, সব জাহান্নামে যাবে, শুধু একটা ফিরকা, একটা মিল্লাত ও জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হলো, ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওটা কারা হবে?
তো নবী আমার বলেন মান আলাই ওয়াসহাবি, যেখানে আমি আছি, যে রাস্তাতে আমি আছি এবং আমার সাহাবারা যে রাস্তাকে অবলম্বন করেছে সেই রাস্তাটাকে ধরো, ওইটা হলো সিরাতে মুস্তাকিম, ওইটা হলো আপনার জান্নাতের রাস্তা। তো নবী আমার বলে গেলেন আমি যে রাস্তাতে, মানে আমি যে রাস্তা তোমাদেরকে দেখিয়ে গেলাম, নবীর প্রতি আমল করার নাম, আপনার নবীর প্রতি যে আপনি আমল করবেন সেটা হলো সুন্নাত। আর ওই সাহাবীদের যে যাকে বললেন মান আলাই ওয়াসহাবি, এবং আমার সাহাবীগণ মানে জামাত, আর যারা ওর উপরে চলবে তাদেরকে আহল বলা হয়, yani আহলুল সুন্নাত ওয়াল জামাআত। ওই একটাই দল হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যেটা আমার নবী বলে গেছেন। তো ওই জামাতটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, yani সুন্নাত, নবী মুস্তাফার সুন্নতের উপরে আমল করে যে এগিয়ে যাবে, সাহাবীদের দামানকে ধরে যে এগিয়ে যাবে, যে রাস্তাতে সাহাবীরা গিয়েছেন ওই রাস্তাকে অবলম্বন করবে, ওটা হলো আপনার সিরাতে মুস্তাকিম, ওইটাই হলো জান্নাতে ফিরকা। বাকি আপনার সমস্ত আমার নবী ঘোষণা করে দিয়েছেন জাহান্নামে। তো সেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে আল্লাহ পুরস্কারিত করেছেন, কাদের উপরে ইহসান করেছে, কাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছে, এটা কি করে বলবো? কোরআনে আবার তার জবাব দিচ্ছে। সূরা নিসা আপনার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ বলছে আমি তাদের উপরে অনুগ্রহ করেছি, কাদের উপরে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি অনুগ্রহ করেছি নবীদের উপরে, yani কি যত নবী এসেছেন সবার উপরে, কিন্তু নবীদের সরদার কে গো? আপনার নবী, আমার নবী, আকায়ে নামদার, মদিনে के ताजदार মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে গেল। দ্বিতীয় নম্বরে কি বলছেন? সিদ্দিকিন। সিদ্দিকিন কারা? মুফাসসির আপনার তাফসীর উঠিয়ে দেখুন, তাফসীরে জালালাইন উঠান, তাফসীরে রাজি উঠান, আরো বহুত কত অনেক তাফসীর আছে, কত নাম নেবে আমাদের শর্ট টাইম। ও তাফসীরের মধ্যে বলছে যে ও যে মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিনের রাস্তা। তো সিদ্দিকিন কারা? তো বলছে সিদ্দিকিন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, এরা হলো সিদ্দিকিনদের দরজাতে পড়ে, এদেরকে ফলো করুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন না করে কালমা পড়ে দেন, তার নাম হলো সিদ্দিক আকবর। যে মিলাদের কথাকে কোনো জিজ্ঞাসাবাদ না করে আপনার এক কথাতে বিশ্বাস করলে যে হ্যাঁ আপনি আল্লাহকে দেখে এসেছেন, তার নাম হলো সিদ্দিক আকবর। যে কখনো বুতের আগে শ্রদ্ধা করেনি, তার নাম হলো সিদ্দিক আকবর। তো ব্রাদার, আল্লাহর রাসূল আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনে শিখালেন নবীদেরকে ধরো, yani নবী মুস্তাফা আমার যা বলে গেছেন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, যেটা মানা করে সেটা থেকে দূরে থাকো। তো প্রথমে নবী হলো, তারপরে সিদ্দিকিন। যত সাহাবী আছে যারা সাহাবী ছিলেন তার মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, না সিদ্দিকিনের দরজাতে। তারপরে শুহাদা, যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে, তারা তো জিন্দা নাকি না মুর্দা? তো যারা জিন্দা মনে করে তো জিন্দার মতো করবে, আর যারা মুর্দা মনে করে তারা মুর্দার মতো করবে, ও আলাদা টপিক। তো শুহাদা যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে, যেমন ইমামে হুসাইন, শুহাদায়ে কারবালা, শহীদে আজম ইমামে হুসাইন। তো ব্রাদার ইসলাম, ও তাহলে ধরতে হবে শুহাদাদেরকে। শুহাদা ইমামে হুসাইন কোন পথে চলেছেন? নিজের সব কিছুকে আল্লাহর রাস্তাতে কুরবান করে দিয়েছেন, এর নাম হলো ইমামে হুসাইন। যাকে আমার নবী বলে, যেটা হলো জান্নাতের খুশবু, তার নাম হলো হুসাইন। যে নবী মুস্তাফা সওদার মধ্যে চলে গেলে যার কাঁধে চেপে যায়, পিঠে চেপে যায়, যে নবী মুস্তাফা নিজের আপনার সুবহান রাব্বিয়াল আলা আপনার বানাতেই থাকে, তার নাম হলো হুসাইন। যাকে খুতবা ছেড়ে দিয়ে নবী মুস্তাফা কোলে তুলেলেন, তার নাম হলো হুসাইন, যে সব দিনের জন্য কুরবান করে দিয়েছে। আর বলছে আমি হুসাইনি, কিন্তু নামাজ নাই। কি পেল তার কাছে? কি শিক্ষা পেলেন আপনি? ব্রাদার, তো ধরতে হবে আপনাকে ইমামে হুসাইনের রাস্তা কি। তারপরে চতুর্থ সালেহিন। সালেহিন তারা, সালেহিন তারা ওয়া ইবাদিল্লাহিস সালেহিন, যে তাহিয়াতুতে পড়ছেন আপনি,
ওই সালেহীনের মুরাদ হলো আপনার মুফাসসিরিনগণ, মুজাদ্দিদিনগণ, তাবি, তাবে তাবি, গাউসে আজম, খাজা মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, সাবির পিয়া কালিয়ারি, আলা হযরত, এই সমস্ত আউলিয়াগণ হলেন সালেহীন। ইনারা যে পথে চলেছে সেই পথটাকে ধরে নেন, আর যদি একটুকু এদিক ওদিক করেছেন তা আপনার ইমান হারিয়ে যাবে। ঘরে সামান চলে যাক কিনে পাবেন, ঘরে চুরি হয়ে যাক কিনে পাবেন, আপনার মাল চলে যাক আবার হাসিল করে নেবে, ইমান চলে গেলে পাবেন না ভাই আমার। তো আপনার এই চারটে জিনিসকে ধরে রাখুন। যারা সাহাবীদের খেলাফ বলবে জানবেন এই হকে নাই, যারা নবীর খেলাফ বলবে বড় ভাইয়ের মতো জেনে নেবেন যে এরা উল্টো পথে আছে, এরাও সাহাবীদের পথে নয়। সারে নবী মুস্তাফা থুতু মোবারক ফেললে সেটা সাহাবীরা হাতে নিয়ে চেটে নিতেন, শরীরের মধ্যে উজুর পানিকে নিচে পড়তে দিতেন না, ওনার চুল মোবারককে নিচে পড়তে দিতেন না। এই ছিল সাহাবীদের তরিকা। আর আপনার তরিকা বড় ভাই জানতে হবে আপনাকে। আগে আকীদা দুরুস্ত করুন। আমার নবী পাহাড়ের উপরে চেপে সবার আগে যে কালমা, সবার আগে যেটা শিক্ষা দিয়েছিলেন সেটা তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, ঈমানের শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ এক ও দ্বিতীয়। ওই জন্য আপনার ঈমানকে আগে দুরুস্ত করতে হবে। তো এই চারটে যার কাছে থাকবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। আর এই চারটের বাইরে যারা আছে, এই চারটে রাস্তাকে যারা ছেড়ে দিয়েছে, গসে পাকের রাস্তাকে যারা ছেড়ে দিয়েছে, ওলিদের রাস্তাকে ছেড়ে দিয়েছে, মুফাসসিরিনদের রাস্তাকে ছেড়ে দিয়েছে, মুজাদ্দিদিনদের রাস্তাকে ছেড়ে দিয়েছে, ও পথভ্রষ্ট হয়ে গেছে। তো আল্লাহ যেন আমাদেরকে চারজনকে ধরে নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহীনের রাস্তাতে যেন আল্লাহ আমাদেরকে পরিচালিত করে। সকলে মিলে বলেন আল্লাহু আমিন।